রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারেক রহমান লন্ডনে বসে দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে চালিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্র আর প্রতিকূলতার পরও তার উপরই আস্থা রেখেছিলেন বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনিই হয়ে ওঠেন দলটির কাণ্ডারি। বিশ্লেষকরা মনে করেন, তাকে দেশে বসে স্বাধীনভাবে রাজনীতি করতে দিলে ২৪-এর সংকট তৈরি হতো না, ব্যাহত হতো না গণতান্ত্রিক অগ্রযাত্রা। তারেক রহমানের ১৭ বছরের বেশি প্রবাস জীবন শুধু তার জীবনের স্বর্ণালী দিনগুলোই কেড়ে নেয়নি, বরং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারও ক্ষুণ্ণ করেছে। ২০০৭ সালের ৭ই মার্চ ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার হন তারেক রহমান। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে করা হয় নির্মম নির্যাতন। এর প্রায় ১৫ মাস পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর সব মামলায় জামিন পান তারেক রহমান। ১১ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার নামে লন্ডনে যেতে বাধ্য করা হয় তাকে। শুরু হয় অন্তহীন প্রবাস জীবন। বিশ্লেষকরা মনে করেন, প্রবাসে বসেও তারেক রহমানের ধ্যান জ্ঞান ছিল বাংলাদেশ। তার যে রাজনৈতিক প্রজ্ঞা, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, লন্ডনে বসেও একটা চরম বৈরী পরিবেশের মধ্যে তিনি তার রাজনৈতিক দলের ঐক্যটা তিনি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। ২০০৯ সালের ৮ই ডিসেম্বর কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের একের পর এক মামলা আর রাজনৈতিক প্রতিহিংসায় দেশে ফেরার পথ হয় অনিশ্চিত। অসুস্থ মাকে দেখতে পারেন না, নিজের অসুস্থ ভাই আরেক দেশে মৃত্যুবরণ করলো, তাকে দেখতে পারেন না, যার ভাইয়ের জানাজায় আসতে পারেন না। তার ব্যক্তির জীবনের জন্য খুব পীড়াদায়ক ছিল। এই সব কিছুর মধ্যে দিয়ে তার যে স্বাভাবিক জীবনযাপন, এটা যেমন ব্যাহত হয়েছে, দেশের প্রতি তার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন এবং তার বাবা মায়ের যে কন্ট্রিবিউশন, এ সত্য তাদেরকে প্রবাস জীবন থাকা, এটা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে হ্যাম্পার করেছে। ১৭ বছর ৩.৫ মাসের প্রবাস জীবনে তিনি দূর থেকে দেখেন তার দল ও পরিবারের ওপর সরকারের সীমাহীন নির্যাতন। ঘর ছাড়া মায়ের পাশে যেমন দাঁড়াতে পারেননি, তেমনি ২০১৫ সালের ২৪শে জানুয়ারি একমাত্র ভাইয়ের জানাজায়ও তাকে আসতে দেয়নি সরকার। বন্ধ করে দেয়া হয় গণমাধ্যমে তার বক্তব্য প্রচার। নির্যাতন আর অমানবিকতার পরও হার মানেননি তিনি। সুদূর লন্ডনে বসেই চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সহযোদ্ধারা বলছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনিই ছিলেন বাতিঘর। বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের টর্চ বেয়ারার। জিয়া রহমান সাহেব শুরু করেছেন, বেগম খালেদা জিয়া সেই টর্চ বেয়ার করছে, তারেক রহমান সাহেব এখনো সেই টর্চটা বেয়ার করতেছে। যেখানে দল ভেঙে ফেলছে, যেখানে ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা, এর ১/৪ ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। ৬০-৭০ লক্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম খুম, হাজার হাজার নেতা কর্মী শিকার। এর মধ্যে দলকে অটুট রেখে উনি আজকে এখানে দলকে নিয়ে এসছেন। এটা তো এর থেকে বড় সফলতা একটা নেতার জন্য আর কিছু হতে পারে না। ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে গণতন্ত্রের লড়াইয়ের পাশাপাশি ছক কষে গেছেন দেশের অর্থনৈতিক মুক্তিরও। চ্যালেঞ্জ তার সামনে আছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কর্মপরিকল্পনাও তার হাতে আছে। এখন সেই কর্মপরিকল্পনাগুলো তিনি কিভাবে বাস্তবায়ন করতে পারবেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জুলাই আন্দোলনের শেষ দিকে সবাই যখন সরকারের নিপীড়নে স্থিমিত হয়ে পড়ে, তখনও ৮,০০০ কিলোমিটার দূরে বসে ডিজিটাল মাধ্যমে যুক্ত থেকে আন্দোলন চাঙ্গা রাখেন তিনি। ফ্যাসিবাদের পতন হলে ৭ই জানুয়ারি ২০২৫ উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানেই দীর্ঘদিন পর দেখা হয় মাতা পুত্রের। এরই মধ্যে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। ১৩ই জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপরও নানা শঙ্কা ছিল তার দেশে ফেরা নিয়ে। ৪২ বছরের সম্ভাবনাময় নেতা তারেক রহমান এখন ৬০ বছরে পরিণত রাজনীতিক, যার হাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আপামর জনতা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।